তুমি কি জানো পৃথিবীতে প্রতি বছর প্রায় 1.5 ট্রিলিয়ন ডিম খাওয়া হয়, আর সেই বিশাল সংখ্যার প্রায় 40%-এরও বেশি উৎপাদন করে একাই চীন। হ্যাঁ, ঠিকই শুনেছ। এই দেশেই রয়েছে এমন কিছু ফার্ম যেখানে প্রতিদিন উৎপাদিত হয় কোটি কোটি ডিম, যা দিয়ে প্রতিদিন পুরো একটা ছোট দেশকে খাওয়ানো সম্ভব। আজ আমরা ঢুকে পড়ব সেই অবিশ্বাস্য অথচ বাস্তব জগতে, যেখানে মুরগিরা থাকে রোবটের মতো সাজানো খাঁচায়, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ডিম পাড়া সব কিছু নিয়ন্ত্রণ হয় কম্পিউটার, সেন্সর আর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। চলো তাহলে দেখি কিভাবে চীন ডিম উৎপাদনে পুরো পৃথিবীকে ছাপিয়ে গেল। চীনে ডিম উৎপাদনের গল্প শুরু হয়েছিল 1950-এর দশকে। তখন দেশ জুড়ে খাদ্যের সংকট, আর সরকারের প্রধান লক্ষ্য ছিল জনগণকে সস্তা প্রোটিন সরবরাহ করা। তখন থেকেই শুরু হয়েছিল ছোট ছোট পোল্ট্রি ফার্মের যাত্রা। কিন্তু চীনারা থেমে থাকেনি। তারা বুঝেছিল এই ক্ষুদ্র ডিমই একদিন হতে পারে একটা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। তারা শুরু করল বৈজ্ঞানিকভাবে পোল্ট্রি চাষ, যেখানে প্রতিটি মুরগির খাবার, আলো, ঘুম, তাপমাত্রা আর এমনকি ডিম পাড়ার সময়ও নির্দিষ্ট সময় কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এইভাবেই শুরু হয় চায়নাজ মডার্ন পোল্ট্রি রেভলিউশন। তুমি অবাক হয়ে যাবে জেনে, একটা ফার্মে থাকে 10 লাখেরও বেশি লেয়ার হেন, যারা প্রতিদিন 8 লক্ষ থেকে 10 লক্ষ ডিম পাড়ে। মুরগিগুলো বসে থাকে বিশাল বহুতলা খাঁচা সিস্টেমে। এই খাঁচাগুলো এমনভাবে বানানো, যেই মুহূর্তে মুরগি ডিম পাড়ে ঠিক তখনই ডিমটা গড়িয়ে পড়ে স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্টে। সেই বেল্ট ডিমগুলোকে নিয়ে যায় সরাসরি গ্রেডিং ও প্যাকেজিং সেকশনে। একদিকে মেশিন খাওয়াচ্ছে নির্দিষ্ট পরিমাণ খাবার, অন্যদিকে পাইপ দিয়ে আসছে পরিষ্কার পানি, আর পুরো ঘরের তাপমাত্রা, আলো ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করছে স্মার্ট ক্লাইমেট সিস্টেম। সব কিছুই চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আইওটি সেন্সরের মাধ্যমে। মানে প্রতিটি মুরগির শরীরের তাপমাত্রা, ওজন, এমনকি আচরণও নজর রাখছে কম্পিউটার। যদি কোনো মুরগি অসুস্থ হয় বা কম ডিম পাড়ে, সেই তথ্য সঙ্গে সঙ্গে চলে যায় কন্ট্রোল রুমে, যেখান থেকে কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। তুমি কি জানো মুরগির খাবারই নির্ধারণ করে ডিমের রং, স্বাদ আর পুষ্টিমান? চীনের বড় ফার্মগুলো প্রতিটি মুরগির জন্য তৈরি করে বিশেষ ফিড ফর্মুলা, যার মধ্যে থাকে ভুট্টা, সয়াবিন, ভিটামিন, ক্যালসিয়াম ও প্রোটিন মিশ্রণ। কিছু প্রিমিয়াম ফার্মে এমনকি যোগ করা হয় সামুদ্রিক শৈবাল, প্রোবায়োটিক্স আর হার্বাল মিক্স, যা ডিমের কুসুমকে করে আরও গাঢ় কমলা ও পুষ্টিকর। আর আশ্চর্যের বিষয়, এই পুরো ফিড প্রক্রিয়াটিও সম্পূর্ণ স্বয়ংক্রিয়, যাতে এক ফোঁটা খাবারও অপচয় না হয়। এবার আসি ডিম সংগ্রহের কথায়। আগে যেমন শ্রমিকরা হাতে হাতে ডিম তুলত, এখন তা সম্পূর্ণ বদলে গেছে। মুরগি ডিম পাড়ার সঙ্গে সঙ্গেই ডিমগুলো কনভেয়ার বেল্টে গিয়ে পৌঁছে যায় একটি হাইটেক গ্রেডিং সিস্টেমে, যেখানে প্রতি মিনিটে হাজার হাজার ডিম স্ক্যান করে রোবোটিক আর্ম আর ক্যামেরা সেন্সর। এই মেশিনগুলো এক নজরে দেখে ফেলে ডিমের আকার, ওজন, খোসার গুরুত্ব, এমনকি ভিতরে কোনো ফাটল আছে কিনা। এরপর ডিমগুলো চলে যায় ওয়াশিং, স্যানিটাইজিং আর প্যাকেজিং লাইনে। গরম পানিতে ধোয়া হয়, শুকানো হয়, তারপর প্রতিটি ডিমের গায়ে লেজার দিয়ে ছাপা হয় উৎপাদনের তারিখ ও কোড। ফলাফল একদম নিখুঁত, পরিষ্কার আর চকচকে ডিম, যা দোকানে গিয়ে তুমি দেখতে পাও। এখানেই শেষ নয়, এই ডিমগুলো খামার থেকে দোকানে পৌঁছায় এক বিশেষ কোল্ড চেইন লজিস্টিক সিস্টেমের মাধ্যমে। মানে পুরো যাত্রাপথে ডিমগুলো থাকে একই তাপমাত্রায় রেফ্রিজারেটেড ট্রাকে, যাতে ডিমের ভেতরের গুণ একটুও নষ্ট না হয়। চীনের বড় কোম্পানিগুলো যেমন সিপি গ্রুপ, হানওয়ে, ডিকিউওয়াই ইকোলজিক্যাল ফার্ম, তারা ব্যবহার করে স্মার্ট কন্টেইনার ও ট্র্যাকিং সিস্টেম, যাতে প্রতিটি ডিমের গতিপথ ট্র্যাক করা যায়। আজকের দিনে চীনে ডিম শুধু একটা খাবার নয়, এটা একটা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। প্রতি বছর দেশটিতে উৎপাদিত হয় 30 কোটিরও বেশি মেট্রিক টন ডিম, যার বাজার মূল্য 10 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই ডিম শুধু ঘরোয়া ব্যবহারের জন্য নয়, যায় রেস্টুরেন্ট, কেক ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ইউনিট, এমনকি এক্সপোর্ট হিসাবেও দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশে। চীন দেখিয়েছে
ইচ্ছা আর প্রযুক্তি থাকলে একটিমাত্র ডিমও বদলে দিতে পারে পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ।